প্রথম দেখায় মনে হবে এই লোকগুলো ময়লা পরিষ্কার করছে, কিন্তু না, এটি হচ্ছে থাইল্যান্ড। কৃষকরা গরুগুলোকে খামারে গোসল করায়, গোবর একটি নালা দিয়ে নারিকেল বাগানে পাঠিয়ে দেয়। পরে কৃষকরা সেগুলো তুলে সরাসরি গাছের গোড়ায় দিয়ে দেয়। এতে প্রাকৃতিক সার পাওয়া যায়, যার ফলে গাছগুলো তো প্রচুর ডাব উৎপন্ন হয়। দেখুন, এই লোকটি বাজার থেকে একটি বিশেষ খাঁচা নিয়ে আসে। সে খাঁচাটি মাটিতে রেখে কিছু খাবার ছিটিয়ে দেয়। লোভে পড়ে একে একে অনেকগুলো মুরগির বাচ্চা ভেতরে ঢুকে যায়। এই খাঁচাটির বিশেষত্ব হলো একবার ভেতরে ঢুকলে আর বের হওয়া যায় না। এরপর সে খাঁচাটি কবুতরের কাছে রাখে, আর অল্প সময়ের মধ্যে অনেকগুলো কবুতর আটকা পড়ে। প্রথম দেখায় মনে হবে কৃষকরা মাটি থেকে কোনো পোকা টেনে তুলছে, কিন্তু বাস্তবে তা নয়। আসলে তারা নারকেল গাছের শিকড় তুলছে। যখন নারকেল গাছ বুড়ো হয়ে যাওয়ার পর কেটে ফেলা হয়, তখন তার শিকড়গুলো বছরের পর বছর ভেজা মাটিতে থাকলেও পচে না, বরং শক্ত হয়ে যায়। এই কারণেই কৃষকরা মাটির নিচ থেকে এই শক্ত শিকড়গুলো তুলে আনে, আর এগুলো দিয়ে তারা দড়ি, হস্তশিল্প, এমনকি শীতল বিছানাও তৈরি করে, যা গরমে ও শীতে খুবই আরামদায়ক। দেখুন এই হরিণটি কেন তার শিং গাছের সাথে ঘষছে। আসলে হরিণের শিংয়ের উপরে একটি নরম আবরণ থাকে, যাকে বলা হয় বেলভেট। এই বেলভেট হরিণের শিংকে বড় হতে সাহায্য করে, কিন্তু যখন শিং বড় হয়ে একেবারে শক্ত হয়ে যায়, তখন আর বেলভেটের দরকার হয় না। পরে নিজে থেকেই গাছের সাথে শিং ঘষে এই বেলভেট তুলে ফেলে। যখন গাড়ির কাছে বরফ জমে যায়, তখন গাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গেই বরফ ফেটে যায়। কিন্তু এই বরফ সরাতে যদি সরাসরি গরম পানি দেওয়া হয়, তাহলে গাড়ির কাঁচ ফেটে যেতে পারে। এমনকি তার উপরে ঠান্ডা পানি দিলেও বরফের আরেকটি স্তর জমে যায়। এই কারণে বরফ সরাতে গরম পানি প্লাস্টিকের ব্যাগে ভরে তারপর কাঁচ পরিষ্কার করতে হয়। ইনি হচ্ছেন পাকিস্তানের বিখ্যাত খান বাবা। তিনি প্রতিবেলা একটি করে আস্ত খাসি, 30টা ডিম এবং 25 কেজি খাবার খেয়ে থাকেন। তাকে দেখলে আপনার মনে হতে পারে যে মোটা হওয়ার কারণে তিনি সাধারণ মানুষের মতো করে চলাফেরা করতে পারে না, কিন্তু জানলে অবাক হবেন যে তিনি মোটা হলেও তার শরীর কিন্তু খুবই ফ্লেক্সিবল। তিনি প্রতিদিন এত খাবার খাওয়ার পরেও তিনি শারীরিকভাবে একদমই ফিট রয়েছে। দেখুন, এই মাস্টার তার বাচ্চাদেরকে একসঙ্গে 2টি বোতল শেখাচ্ছে। এটি করতে গিয়ে বাচ্চারা না বুঝে বারবার শিক্ষকের গায়ে আঘাত করে বসে, কিন্তু তাদের শিক্ষক এতটাই ভালো যে তিনি ভুলগুলো উপেক্ষা করে বারবার অনুশীলনের সুযোগ করে দেয়। এমনকি তিনি বাচ্চাদের সঙ্গে হাসতে হাসতে এটি শিখান। আর এই কারণে যে বিষয়টি শিখতে তাদের সপ্তাহ লেগে যেত, সেটি এই শিক্ষক কয়েক ঘন্টাতেই শিখিয়ে দেয়। প্রথমে দেখলে মনে হবে এই লোকগুলো পাগল হয়ে গেছে, কারণ তারা গাছের ছোট ছোট ফলগুলোকে কেটে ফেলছে। আসলে এগুলো হচ্ছে নাশপাতি ফল। নাশপাতি যখন ছোট থাকে তখন ফলের অর্ধেক কেটে দেওয়া হয়, এতে গাছ তার সমস্ত শক্তি ও চিনি ফলের মধ্যে পাঠায়। এতে নাশপাতি আরো মিষ্টি ও রসালো হয়ে থাকে।